আমাদের সমাজে আজ অলিতে গলিতে সব জায়গায় কিন্তু বুদ্ধিজীবী পাওয়া যায়। একজন বুদ্ধিজীবী হওয়ার সঠিক মানদণ্ড হচ্ছে তার রবীন্দ্রনাথ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, এবং সেটাই পরীক্ষা করার জন্য আমরা আজকে সবাইকে বলেছি কবিগুরুর একটা গান ব্যাখ্যা করতে। গানটি হচ্ছে রয়েছি নিশির পানে চাহিয়া। তবে মজার ব্যাপার কি, এরকম অ্যাকচুয়ালি ওনার কোনো গান নেই। তবে যে গানটা থেকে আমরা এই ইন্সপিরেশন নিয়েছি সেই গানটা হচ্ছে আমরা সবাই জানি যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের ম্যারেজ ডে। তো ওনার একটা খুব বিখ্যাত গান আছে রয়েছে নিশির পানে চাহিয়া। গানটি শুনেছি আমরা সবাই, অনেক জনপ্রিয় গান। তো এই গানটি শুনলে আপনার কি মনে হয়? আসলে গানটি খুবই রোমান্টিক একটি গান, অ্যান্ড হচ্ছে যে গানটা যে কোনো মানুষের মনটাকে ভালো করে দেয়। সো হচ্ছে আমার মতো সবারই শোনা উচিত গানটা। আর যারা শুনছে অবশ্যই তাদের সবাই ভালো লাগছে, অ্যান্ড আমিও শুনছি, আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড আজকে সকালে আমি আর আমার ফ্রেন্ড যখন বাসা থেকে বের হয়েছি, ইনফ্যাক্ট তখন আমরা গানটা শুনেই বের হয়েছি। সিরিয়াসলি তার গানটা শুনলে আমার খুব ভালো লাগে, এবং তার মানে আমার খুব আবেগের সৃষ্টি হয়। মানে তার গানগুলো আমি খুব পছন্দ করি, এবং আমি রবীন্দ্রসঙ্গীত গাইতেও পছন্দ করি। অ্যাকচুয়ালি এই গান শুনে মানে নিজের মোমেন্টাম অ্যাকচুয়ালি অন্যরকম হয়ে যায়, যেটা আসলে বলতে পারবো না। দ্যাটস অ্যামেজিং। না, অনেক ভালো। ওনার গান শুনলে মনটা ভালো লাগে, মানে মনে একটা ইয়ে আসে যে বাংলাদেশের বিখ্যাত একজন কবি, তার গানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। গানটা শুনলে জ্যোৎস্না রাতের কথা মনে হয়। আর এই গানটা শোনাটা আমি সিরিয়াসলি কালেকশনের মধ্যে এই গানটাই আমার সবচেয়ে ফেভারিট। আর এই গানটা শুনলে সত্যি আমি জ্যোৎস্না রাত, সেখানে একটু বৃষ্টি খুব মিস করি। রয়েছ নিশিতে চাহিয়া মিলবে আমারও হিয়া। আপনার কি মনে, গানটার মাধ্যমে কবিগুরু কি বলতে চেয়েছেন? কবিগুরু আসলে নিজের ফিলিংস গুলা বর্ণনা করছেন, এন্ড আমার মনে হয় তিনি নিজের ফিলিংস যেভাবে বর্ণনা করছেন, এন্ড প্রত্যেকটা মানুষ নিজের ফিলিংস গুলাকে ঠিক এই নজরেই দেখে। রোমান্টিক একটা গান, আর অনেক স্লো মোশনের গান, শুনতে অনেক ভালো লাগে। এই গানটি আসলে শুনলে আমার মনে হয় যে বৃষ্টির দিনে এই গানটা সবচেয়ে বেশি প্রিয়জনদের কথা মনে পড়ে। এই গানটা বারবার তার কথা মনে পড়ে, যাকে আমরা অনেক ভালোবাসি। আপনি কত ঘন ঘন গানটি শুনেন? গানটা বেশিরভাগ অবসর টাইমে শোনা হয়, কারণ এই গানটা কোলাহলের সময় শোনা সম্ভব না। কারণ এই গানটা শোনার জন্য একটা পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা অবশ্যই সাইলেন্ট এবং সুন্দর পরিবেশ।